মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় নারায়ণগঞ্জ সদরে এক ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন স্থানীয় যুবদল নেতা। সোমবার সকাল 8:45টায় উপজেলার কাশীপুর ইউনিয়নে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের পর এ ঘটনা বলে অভিযোগ করেছেন ফতুল্লার চর কাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইমদাদুল হক। ইমদাদুল বাংলাদেশ ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক। তার অভিযোগ, তিনি ওই ঈদগাহের দ্বিতীয় জামাতে ইমামতি করেছিলেন। নামাজ শেষে তাকে হেনস্থা ও তার চাকরি কেড়ে নেবার হুমকি দিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সম্পাদক সৈকত হাসান ইকবাল। প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্বিতীয় জামাত শেষে ইমাম ইমদাদুল হক দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। এ সময় শারীরিকভাবে অসুস্থ সবার সুস্থতা কামনা দোয়া করেন তিনি, তবে বিশেষ কারো নাম উল্লেখ করেননি। মোনাজাত শেষে ইমামকে ঘিরে ধরেন সৈকত হাসান ইকবাল ও তার অনুসারীরা। অনুরোধের পরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া না করায় ইমামের সঙ্গে তিনি উচ্চবাচ্য করতে থাকেন। পরে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে যুবদল নেতা ও তার অনুসারীরা সরে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ইমদাদুল। ঈদের দিনে ঈদগাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম শিরোনামে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন। সেখানে স্থানীয়রা অনেকে যুবদল নেতার নেতিবাচক আচরণের জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পরে মুফতি মুহাম্মদ ইমদাদুল হক BDNews24.com-কে বলেন, নামাজ শুরুর আগে বিএনপি সমর্থক স্থানীয় এক ব্যক্তি, যিনি ঈদগাহ কমিটিরও সদস্য, তাকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করতে অনুরোধ জানান, কিন্তু তিনি দোয়ায় অসুস্থ সকলের আরোগ্য কামনা করেন, বিশেষ কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, কারণ এটি আম মজলিস, এখানে সব দলের লোকই আছে, তাই বিতর্ক এড়াতে নির্দিষ্ট দলের কারো নাম উল্লেখ করা উচিত হবে না ভেবেই তা করেনি। তাছাড়া উনি খালেদা জিয়া রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই, সুতরাং তার নাম উল্লেখে কোনো বাধ্যবাধকতাও নেই। কিন্তু নামাজ শেষে যুবদল নেতা ইকবাল আমার চাকরি খেয়ে দেবেন বলে হুমকি দেন। আমি অনুরোধের পরও কেন তার নাম নেইনি সেজন্য তিনি আমার দিকে তেড়ে আসেন। খুবই আগ্রাসী আচরণ ছিল তার। মুসল্লিরা তখন প্রতিবাদ জানালে থামেন তিনি। যুবদল নেতার দুর্ব্যবহারের জন্য ব্যবস্থা নিতে স্থানীয় বিএনপি নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন ইমদাদুল হক। এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সৈকত হাসান ইকবাল বলেন, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, আমি তাকে শুধু বললাম, অনুরোধের পরও আপনি কেন খালেদা জিয়ার নাম নিলেন না। উনি বললেন, উনি বাধ্য না। তখন উনি কই চাকরি করেন জানতে চাই। জানলাম, উনি যেই মসজিদে চাকরি করেন সেই মসজিদের সভাপতি আমাদের ছোট ভাই। ইমামের চাকরি কেড়ে নেবার হুমকির অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, আমি চাকরি খেয়ে দেবার কোনো কথা বলিনি।